ক্রোম ব্রাউজারে থাকা সার্চ হিস্টোরি মাঝে মধ্যে অবশ্যই আপনাদেরকে ডিলিট করে দিতে হবে, তা না হলে আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। কারণ আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে যা কিছু আপনারা প্রতিদিন সার্চ করেন সেটা কিন্তু এই হিস্টোরিতে জমা হয়ে থাকে, যার কারণে আপনাদের মোবাইলটি অনেক সময় হ্যাং করে, অনেক সময় গরম হয়ে যায়, অনেক সময় ড্যামেজও হয়ে যেতে পারে। এমনকি আপনি যদি গুগলে কোনো কিছু পার্সোনাল সার্চ করে থাকেন সেটাও যদি অন্য কেউ দেখে তাহলেও আপনি বিপদে পড়তে পারেন। তাই আপনারা গুগলে সার্চ করা হিস্টোরিগুলো কীভাবে ডিলিট করবেন মাঝে মধ্যে সেটাই দেখাবো এই ভিডিওতে। তাই যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কী করবো, প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে থ্রি ডট, এই থ্রি ডটের উপর আমি ট্যাপ করে দিব। থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হিস্টোরি, আমি হিস্টোরিতে আবার ট্যাপ করে দিচ্ছি। হিস্টোরিতে ট্যাপ করার পরে দেখেন আমি এই পর্যন্ত যা কিছু সার্চ করেছি সবগুলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই হিস্টোরিতে এসে জমা হয়ে আসছে, যার কারণে আমার মোবাইলটি অনেক সময় কিন্তু হ্যাং করে, অনেক সময় গরম হয়ে যায়, এমনকি মোবাইলটি ড্যামেজও হয়ে যেতে পারে। তাই আপনারা এইভাবে এসে এখানে আসার পরে আপনাকে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে আবার ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লাস্ট 24 আওয়ার্স, এখানে আবার ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা সময় সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা এই মেসেজগুলো কতদিন রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 24 আওয়ার্স এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডিলিট ডাটা, এই ডিলিট ডাটাতে আবার ট্যাপ করে দিলাম। ডিলিট ডাটাতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিলিট, এই ডিলিটের উপর আমি আবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ওকে গো ইটস, এখানে আমি আবার ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই মেসেজগুলো সব ডিলিট হয়ে যাবে। এই হলো ক্রোম ব্রাউজারে হিস্টোরিতে জমা থাকা ডাটাগুলো ডিলিট করার প্রসেস। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ওকে, দ্যাটস ইট।